গল্প বৃষ্টি নামার পরে লেখিকা ইশরাত জাহান ফারিয়া পর্ব 19। এত সব চিন্তাভাবনার মাঝে গুঞ্জন হারিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর ডাক্তার এসে ওকে দেখলেন। সিটি স্ক্যান, এমআরআই করা হলো। রিপোর্ট পরদিন পাওয়া যাবে। মিন্ময় বুঝতে পারছে না ওরা এসব পরীক্ষা কেন করবে। অবশ্য ডাক্তার ওকে আশ্বাস দিয়েছেন গুঞ্জনের খারাপ কিছু হবে না, তাও ওনারা জাস্ট পরীক্ষা করে দেখবেন। বিকেলে গুঞ্জনকে ওদের বাসায় নিয়ে আসা হলো, সাথে মিন্ময়ের পরিবারের সবাই। রুহি আর সিফাতের এঙ্গেজমেন্ট উপলক্ষে রাতের বেলা এঙ্গেজমেন্টও শেষ হলো খুব ধুমধাম করে। গুঞ্জন এসব দেখে প্রচণ্ড অবাক হলো। রুহির সাথে সিফাত কীভাবে কি। এদিকে গুঞ্জন হসপিটাল থেকে ফেরার পর মিন্ময়কে এড়িয়ে চলছে, কথাবার্তাও ঠিকঠাক বলছে না। মিন্ময় রাগ ছিল গুঞ্জনে অ্যাভয়েড করার কারণে। কিছু একটা বলতে যাবে তখনই মায়া চৌধুরী প্লেট হাতে করে খাবার নিয়ে এলেন গুঞ্জনের রুমে। গুঞ্জন মাকে খাবার নিয়ে আসতে দেখে খুব অবাক হলেন। শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, আম্মু তুমি? মায়া আহমেদ কিছু বললেন না। গুঞ্জনের পাশে গিয়ে বসলেন, বলল, তোমার খাবার নিয়ে এসেছি আর কিছু জানাতে এসেছি। মিনয় কথা শুনে ভাবলো মা মেয়ের কথা তার না শুনে ভালো। তাও বাইরে যাওয়ার উদ্দেশ্যে উঠতে মায়া আহমেদ বলে উঠল, তুমি যেও না বাবা, তোমাকেও তো শুনতে হবে কথাগুলো। মিনয় অবাক হয়ে বলল, কী এমন কথা যা আমাকেও শুনতে হবে? আমি গুঞ্জনকে খাইয়ে দিই আগে, তারপর বলি। মিনয় বসলো। গুঞ্জনকে ওর মা খাইয়ে দিচ্ছে, এভাবে খেয়ে অভ্যস্ত নয় বলে হয়তো গুঞ্জন কমফোর্টেবল ফিল করতে পারছে না, কিন্তু বুঝ হবার পর থেকে এই আদরটাও কখনোই পায়নি। তাই হয়তো গুঞ্জনে ভালো লাগছে। ও নিঃশব্দে কাঁদছে, যেটা কেউ দেখতে পাচ্ছে না। খাওয়া শেষ করার পরপরই গুঞ্জনে হঠাৎ খুব বমি পেল। দৌড়ে মুখ চেপে ধরে ওয়াশরুমে ঢুকলো। মিন্না কিছু বুঝে উঠতে পারলো না। মায়া আহমেদ চিন্তিত চোখে তাকিয়ে রইল। এই প্রথম গুঞ্জনের জন্য ওনাকে চিন্তিত হতে দেখা গেল, যদিও হসপিটালে ওনাকে প্রচণ্ড চিন্তিত লাগছিল। মিন্না সেদিকে ভ্রুক্ষেপ না করে ওয়াশরুমের দরজায় ধাক্কিয়ে বলল, কি হয়েছে গুঞ্জন? দরজা খুলে বলছি। মায়া আহমেদ বললেন, তুমি ওকে দেখো। আর গুঞ্জন অসুস্থ, তাই কথাগুলো কাল বলবো, আমি আসি। তিনি মিন্ময়কে রেখে বাইরে চলে গেলেন। ভাবছেন ছেলেটা সত্যি ভালো, কত খেয়াল রাখছে মেয়েটার। এভাবে কিছুক্ষণ ধাক্কাধাক্কির পর গুঞ্জন ওয়াশরুমের দরজা খুলল। মিন্ময় রেগে বলল, এতক্ষণ ধরে ডাকছি, কথা কানে যায় না? না যায় না। মিন্ময় বাঁকা কথা শুনে চিল্লিয়ে বলল, বেয়াদবি করছো আমার সঙ্গে? তুমি কি ভাবো সবসময় তোমার ফানগুলো আমি টলারেট করে নেব? টলারেট করতে না চাইলে আমি তো জোর করিনি আমার থেকে দূরে থাকবেন অলওয়েজ। তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার হাজবেন্ড। আমি তোমাকে ভালোবাসি, তোমার পাশে থাকার সাথে থাকার রাইট আছে আমার। আমি কখনোই তোমার থেকে দূরে যেতে পারবো না, আমি মরে যাব। গুঞ্জন গুঞ্জন রাগে গলায় বলল, আমার সাথে থাকার কোনো রাইট নেই আপনার, কজ আপনি নিজে বিয়ের দিন রাতে আমার থেকে মুক্তি চেয়েছিলেন। আমাকে লোভী, ভালোবাসার যোগ্য নয় বলে অনেক কথা শুনিয়েছেন। আমি তো কিছু বলিনি আপনাকে, কখনো হার্টও করিনি। আমি আপনার বাসা থেকে চলে আসতেও চেয়েছিলাম, কিন্তু আপনি নানা বাহানায় আমাকে আসতে দেননি। এখন বোধ হয় আমার ফ্যামিলির উপর উদাসীনতা দেখে ক্ষণিকের জন্য আপনার মায়া লাগছে, তাই আবেগের বশে আমাকে এসব বলছেন। কিন্তু আমি তো আর আবেগী নই, তাই আমি ঠিক করেছি আমি আর আপনার বাসায় ফিরবো না। হোয়াট? জি, ইটস ফাইনাল ডিসিশন। তুমি পাগল হয়ে গিয়েছো গুঞ্জন? কী সব বলছো তুমি? বাসায় না ফিরলে তুমি কোথায় যাবে? আমার ব্যবস্থা আমি নিজে করে নিতে পারবো। গুঞ্জন, আমি তোমাকে ভালোবাসি, শুনেছি আমি একবার। আমি তোমার উত্তর জানতে চাই, তুমি কি আমাকে ভালোবাসো না? গুঞ্জন অবাক হলো, তারপর মৃদু হেসে বলল, আমার উত্তর জানা না জানায় কিছু আসবে যাবে না, আমি যা বলেছি তাই হবে। বিনয় রেগে ওকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, তুমি কি আমার সাথে মজা করছো? লিসেন গুঞ্জন, তোমার এসব কথাবার্তা বন্ধ করো। আর আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলে আমি আগে তোমাকে খুন করবো, দেন পরে নিজে মরবো। গট ইট? গুঞ্জন মৃন্ময়কে বলল, হঠাৎ করে এত ভালোবাসা আপনি কেন দেখাচ্ছেন? আমি বুঝতে পারছি না, আমাকে ছাড়তে চাইছেন না কেন? বললাম তো আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? হা, আপনি জানেন না গুঞ্জন কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আর আমার প্রতি এটা আপনার ভালোবাসা না, এটা দয়া, মোহ। এই মোহ কিছুদিন পর কেটে যাবে, তখন আর আমাকে ভালো লাগবে না। আর আপনি তো কোনোদিন আমাকে স্ত্রী হিসেবে মেনে নেননি। মুক্তি চেয়েছিলেন, দ্যাটস এনাফ, আমি দিয়ে দেব। আমি আর এই সম্পর্কে বয়ে নিতে চাই না, এবং আজ এক্ষুনি আমি এ বাসাতে ছেড়ে চলে যাচ্ছি বলে যেই না পা বাড়াতে গেল অমনি মিন্ময় প্রচণ্ড রেগে গুঞ্জনের গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। গাল চেপে ধরে হুঙ্কার দিয়ে বলল, অনেক শুনেছি, আর না, আমি আর কিছু শুনতে চাই না। আমার থেকে পালিয়ে যেতে চাও?
কখনোই মৃন্ময় তা হতে দেবে না। দরকার হলে পাগল হয়ে যাব, তাও মৃত্যু ছাড়া তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। মৃন্ময় জোরে জোরে করে গুঞ্জনকে রুমের ভিতরে নিয়ে আসলো। প্রচণ্ড জোরে গুঞ্জনে হাত চেপে ধরেছে, যার ফলে হাত লাল হয়ে গেছে। গুঞ্জন ছুটোছুটি করছে রুম থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু মৃন্ময় আজ বড্ড রেগে গেছে, তাই দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে এসেছে। গুঞ্জন যতবারই দরজার কাছাকাছি যাচ্ছে, মৃন্ময় ততবারই ওকে সেখান থেকে নিয়ে আসছে। গুঞ্জনের উদ্দেশ্য সফল হতে দিচ্ছে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে গুঞ্জনের গালে আরও একটা চড় মেরে বসল মৃন্ময়। ফলে গুঞ্জন গালে হাত দিয়ে কেঁদে উঠল। গুঞ্জনের হাত নিজের সাথে বেঁধে নিয়েছে গুঞ্জনের ওড়না দিয়ে। পাগলের মতো কর্মকাণ্ড দেখে গুঞ্জন কেঁদে উঠল আর হরে। মৃন্ময় চিৎকার করে বলল, আমার থেকে দূরে যাওয়া কখনোই হবে না তোমার। তুমি কেন বুঝতে চাইছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তারপর গুঞ্জনের চোখের দিকে চেয়ে বলল, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না গুঞ্জন? এরকম কি করছো কেন? আচ্ছা সরি, আমি এতদিন তোমার সাথে যা যা রুড বিহেভ করেছি তার জন্য এক্সট্রিমলি সরি। তুমি জানো তোমার সাথে একসাথে থাকতে থাকতে আমি কতটা গভীরভাবে তোমার প্রতিটা নতুন নতুন রূপের প্রেমে পড়েছি। গুঞ্জন নামক ভালোবাসাহীন মানবীটিকে কীভাবে মৃন্ময় ভালোবেসে ফেলেছে জানো তুমি? তবে কেন পাল্টাতে চাইছো? গুঞ্জনের হাতের বাঁধন খুলতে চেষ্টা করেছে মরিয়া হয়ে, কিন্তু পারছে না। গুঞ্জন বলল, আর আপনি আমার সাথে শুধু শুধু এরকম করছেন কেন? আমি তো বলেছি চলে যাব এবং যাব, সেটা সুযোগ পেলে দেখবেন। গুঞ্জনের কারোর দরকার নেই, বুঝেছেন? মৃন্ময় রেগে চিৎকার করে বলল, আমার তো তোমাকে প্রয়োজন, তাই না? আর আমি তো চলে যেতে দেব না। আর আর তুমি কি আমাকে ভালোবাসো না? নিশ্চয়ই বাসো। হঠাৎ গুঞ্জন ভয় পেয়ে যায়। এই লোক আবেগের বশে গুঞ্জনকে ভালোবেসে ফেলেছে। কদিন পরে আবেগ শেষ, সাথে ভালোবাসাটাও শেষ হয়ে যাবে। কিন্তু তখন গুঞ্জন এই আঘাতটা নিতে পারবে না। এমনিতে আশেপাশে নিজের লোকদের এসব দেখে গুঞ্জনের শুধু এসবই মনে হয়, ওর সাথে তো এতকাল তাই হয়েছে, তাই এটা ভাবাটা স্বাভাবিক। থাকুক না, নিজের ভালোবাসাটা প্রকাশ না করে। গুঞ্জন তো এই মৃন্ময়কে ভালোবাসে, তাই না? পরে আঘাত পেয়ে এই ভালোবাসাটা না আবার ঘৃণায় পরিণত হয়। কিন্তু এমনও তো হতে পারে যে সত্যি মৃন্ময় গুঞ্জনকে ভালোবাসে। হতে পারে নয় কি? ধুর, আর ভাবতে পারছে না। গুঞ্জনের উত্তর না পেয়ে রেগে গিয়ে মৃন্ময় গুঞ্জনের ঠোঁটে চুমু দিয়ে বসলো। ধীরে ধীরে গুঞ্জনের গলায় হাতে ঠোঁটে ছোঁয়াতে লাগলো মৃন্ময়। হতভম্ব গুঞ্জন হাত পা ছুড়ছে, কিন্তু তাতে মৃন্ময় থামলো না। জোর করে নিজের ভালোবাসা, নিজের অধিকারটা আদায় করে নিল। সকাল হয়েছে বেশ অনেকক্ষণ। দরজায় কারো কড়া নাড়ার আওয়াজে কাঁচা ঘুমটা ভেঙে গেল গুঞ্জনের। গুঞ্জন নড়াচড়া টের পেয়ে মৃন্ময় উঠে পড়ল। মায়া আহমেদ ওদেরকে ডাইনিংয়ে ব্রেকফাস্টের জন্য ডাকছেন। গুঞ্জন ওর দিকে না তাকিয়ে বেশ ফ্রেশ হয়ে এসে দরজা খুলে বাইরে চলে গেল। মৃন্ময় কিছুক্ষণ রাগ দৃষ্টিতে গুঞ্জনের যাওয়ার পানে তাকিয়ে রইল। কেমন মেয়ে রে বাবা, এত কিছুর পরে ইগো দেখাচ্ছে। পাত্তাই দিল না ওকে, রেডিকুলাস। যাই হোক, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে ওকে হসপিটালে যেতে হবে। আজ তো ওর রিপোর্ট দেওয়ার কথা, ভীষণ চিন্তা হচ্ছে। কিছুক্ষণ পর মৃন্ময় ফ্রেশ হয়ে ডাইনিংয়ে যেয়ে দেখল দাদিমার পাশের চেয়ারে গুঞ্জন বসে আছে। পাশের চেয়ারে ফাঁকা, টুপ করে ওটাতে গিয়ে বসে পড়ল ও। গুঞ্জন রাগী দৃষ্টিতে তাকাতে মৃন্ময় ওর দিকে তাকিয়ে বাঁকা হাসল। পাউরুটিতে জ্যাম লাগাতে লাগাতে মৃন্ময় ভাবল, ওর ফ্যামিলির লোকেরা আছে বলেই কি গুঞ্জনের আব্বু আম্মু ওকে টেবিলে বসিয়ে খেতে এনেছে, নাকি নিজেদের ইচ্ছে কে জানে। নাস্তা শেষ করে গুঞ্জন তাড়াহুড়ো করে নিজেদের রুমে চলে গেল। মৃন্ময় সুযোগ খুঁজতে থাকলো ওকে একলা পাওয়ার। তারপর দাদিমার সাথে কথা বলে যেই না রুমে চলে গেল, অমনি গুঞ্জনের পিছন পিছন রুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। পিছন ফিরে মৃন্ময়কে দেখতে পেল। গুঞ্জনের মুখটা রাগে লাল হয়ে গেল। মৃন্ময় বাঁকা এসে বলল, গুড মর্নিং গুঞ্জু সোনা। গুঞ্জন রেগে বলল, আপনি কি ফাজলামি করতে এসেছেন আমার সাথে? গুঞ্জু সোনা, বউয়ের সাথে ফাজলামো না করলে আর কার সাথে করবো বলো তো? তুমি তো জানোই আমি জন্মগত সিঙ্গেল, অবশ্যই কাল রাতে মিঙ্গেল হয়ে গিয়েছিলাম, শুনবে কিভাবে? গুঞ্জন কানে হাত চেপে ধরে বলল, প্লিজ চুপ করুন, আমি আপনার মিঙ্গেল হওয়ার কথাবার্তা এখন শুনতে চাচ্ছি না। বলবো না, তবে এক শর্তে। কি? আমার সাথে বাইরে যেতে হবে। গুঞ্জন সন্দেহের চোখে তাকিয়ে বলল, কেন? ওয়েট ওয়েট, আপনি কি আমাকে বাইরে নিয়ে গিয়ে মেরে নদীতে ফেলে দেবেন? এত কথা বলছো কেন? আমি কি বলেছি তুমি শুনতে পাওনি? নাকি মিঙ্গেল হওয়ার গল্পটা শুরু করব? না না না, আমি রেডি হচ্ছি।
বলে তাড়াতাড়ি করে রেডি হতে চলে গেল গুঞ্জন। মিন্ময় সাথে করে গুঞ্জনকে হসপিটালে নিয়ে যাচ্ছে, এই ভয়ে যে ওর অনুপস্থিতিতে যদি গুঞ্জন ওর বাসা থেকে পালিয়ে যায় তাহলে। সাথে নিয়ে গেল নিশ্চিত থাকা যাবে এই মেয়ের আবার বিশ্বাস নেই, তাই চোখে চোখ রাখা। যাই হোক, গুঞ্জন রেডি হয়ে সে দেখলো মিন্ময় হিরো সেজে বসে আছে। অবশ্যই ছেলেকে অলওয়েজ হিরো লাগে। মিন্ময় বলল, কেমন লাগছে আমায়? নিশ্চয়ই হট অ্যান্ড জোস। গুঞ্জন মুখ ভেঙচে বলল, হা, আপনাকে হট অ্যান্ড জোস লাগবে? হা হা, হাসালেন আমায়। আপনাকে মোড়ের শামসু চোরের মতো লাগছে। ও সবসময় চুরি করে মানুষের সামনে ভং ধরে বলে ও নাকি হিরো। না না, আবার মেয়ে দেখলে বলে জানো আমায় হট অ্যান্ড হ্যান্ডসাম লাগছে, তাই না? সো মিস্টার মিন্ময় চৌধুরী, আপনাকে এখন জাস্ট চোরা শামসুর মতো লাগছে। মিন্ময় রেগে বলল, আমি চোর? লাইক সিরিয়াসলি গুঞ্জন, আমাকে দেখে তোমার চোর বলে মনে হচ্ছে? তা আবার তোমার এলাকার বকাটে ছেলে শামসু চোরের সাথে আমাকে তুলনা করছো? যার সাথে মানায় তার সাথে তার তুলনা করবই। আমি গুঞ্জন কাউকে ভয় পাই না। মিন্ময় বাঁকা হেসে চোখ টিপে বলল, জানো তো, বুদ্ধিমতী গুঞ্জন তোমাকে না ভীষণ চুমু খেতে ইচ্ছে করছে, একেবারে শামসু চোরের মতো। আসো, কাছে আসো, চুমুকে। গুঞ্জন একথা শুনে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে পালালো। এদিকে গুঞ্জন এভাবে পালাতে দিকে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। গুঞ্জনকে এভাবে ভয় দেখাতে ওর মজাই লাগে। হসপিটালে গিয়ে অনেকক্ষণ ওয়েট করার পর নার্স ওদের দুজনকে ডেকে নিল। ওদের ওয়েট করতে বলল, ডাক্তার ল্যাব থেকে মিনিট 5 পরে ফিরবেন। ডাক্তার চেম্বার নরম গদিওয়ালা চেয়ারে বসে মিন্ময় গুঞ্জনকে রাগাচ্ছিল। দুজনের খুনসুটির মাঝখানে ডাক্তার তার রুমে ঢুকলো, এসে বসলো তার চেয়ারে। রিপোর্ট এগিয়ে দিল ওদের সামনে। গুঞ্জন চিন্তিত মুখে রিপোর্ট হাতে নিল, পড়লো, মুচকে আসলো, কিন্তু কিছু বলল না। মিন্ময় গুঞ্জনের কাছ থেকে রিপোর্টটা নিল, ভালো করে লক্ষ্য করে দেখলো সেখানে অবিশ্বাস্য কিছু লেখা আছে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।